নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রত্যেকটি উপভোক্তার জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। গতকাল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরই আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের স্ট্যাটাসে একটি দুর্দান্ত পরিবর্তন এলো। আজকের ভিডিওতে সেই সম্পর্কিত তথ্য ডিটেলসে আপনাদের দেখাবো। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির জন্য সকলেই অপেক্ষা করেছিলেন এবং পিএম কিষাণের এআই চ্যাট সাপোর্টের মাধ্যমে আপনাদের আমি দেখিয়েছিলাম। সেখানে দেখানো হয়েছিল পিএম কিষাণের 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসের প্রথম সপ্তাহে ট্রান্সফার করা হবে। কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। তবে আপনাদের আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যেহেতু লোকসভা নির্বাচনের প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি, মানে যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন এবং প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিএম কিষাণ কেন অন্যান্য যে কোনো এই ধরনের প্রকল্পের স্ট্যাটাসের পরিবর্তন বা কোনো আপডেটই আসবে না। এবং আমার কথা মিলেও গেল। দেখুন, গতকালই প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করলেন এবং আজ আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এলো। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে জেনে নেব এবং আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তন্ময় চক্রবর্তী বাবুকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবার আমরা সরাসরি আপডেটটি দেখে নেব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা হিসাবে আপনি অবশ্যই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়। এই 6000 টাকা আর্থিক সুবিধা যে প্রদান করা হয় তার একটি নির্দিষ্ট পিরিয়ড আছে। একটি পিরিয়ড হলো ডিসেম্বর থেকে মার্চ, এই টাইমের মধ্যে দেওয়া হয়। অন্য পিরিয়ডটি হলো আগস্ট থেকে নভেম্বর, এই সময়ের মধ্যে দেওয়া হয়। এবং 3 নম্বরটি দেখুন এপ্রিল থেকে জুলাই, অর্থাৎ এইবারের যে কিস্তিটা আমরা পাবো সেই কিস্তি কিন্তু এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয়। তবে বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করেছি এই কিস্তির টাকা সাধারণত জুন মাসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় এবং 16তম কিস্তির টাকা বা এর আগের কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি 2024-এ ট্রান্সফার করা হয়েছিল। তো এবার যে স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে, যেহেতু জুন মাস পড়ে গেছে এবং নির্বাচন প্রক্রিয়াও সমাপ্ত হয়ে গেছে, সেটাই আপনাদের দেখাবো। আপনি নিজে থেকেও চেক করে দেখতে পারবেন। চেক করে দেখে আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। দেখুন, এটা দেখার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে pmkishan.gov.in। এটা আপনি টাইপ করে যখনই সার্চ করবেন তখনই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা এই ধরনেরই। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এরই মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্ট্যাটাস জানতে পারি। এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। যারা পুরনো কৃষক তারা অবশ্যই জানেন পিএম কিষাণের উপভোক্তা হিসাবে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, কিন্তু যারা নতুন আছেন বা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণের কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেই সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজটা এইভাবে খুলে যাবে। দেখতে পাচ্ছি একটু স্লো আছে ওয়েবসাইট, তো আপনাদের একটু দেরি হতে পারে। আপনারা এইভাবে কিন্তু চেক করবেন। তো এবার এই পেজে আসার পরে আপনাকে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিতে হবে, তারপর ক্যাপচা কোডটা বসিয়ে নিতে হবে। এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটাই বসিয়ে নিতে হবে। এবার আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এই নো ইওর রেজিস্ট্রেশন নম্বরের ওপর ক্লিক করলে আপনার কাছে আবার একটি নতুন পেজ খুলবে। এই নতুন পেজে আসার পরে দেখুন আপনি আপনার মোবাইল নম্বর এবং এই ক্যাপচা কোড এন্টার করেও আপনার রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবেন, কিংবা আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করেও আপনার রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবেন। তো এবার রেজিস্ট্রেশন নম্বর জানা হয়ে গেলে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নিতে হবে এবং ক্যাপচা কোডটা দেখে দেখে যেভাবে আছে সেভাবেই বসিয়ে নিতে হবে। তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে নিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা বসিয়ে নিয়েছি। এরপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি পাঠানো হবে আপনার ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নম্বরে। তো ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপিটা এলে ওটিপিটা বসাতে হবে। তো প্রথমে আমরা গেট ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। তো এবার দেখুন ওটিপিটা চলে এসেছে। দেখুন রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপিটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন 7924। এই ওটিপিটা এবার আমি বসিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, এই এন্টার ওটিপির ঘরে আমাকে বসিয়ে নিতে হবে 7924। তো আমি বসিয়ে নিচ্ছি আপনাদের সামনেই 7924। এই ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এই যে গেট ডাটা আছে, এই গেট ডাটার ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। গেট ডাটার ওপর আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা খুলে যাবে।
তো আপনারা একটু ওয়েট করুন, দেখতে পাবেন পিএম কিষানের স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে দেখানো হবে। তো দেখুন নতুন পেজ একটা ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিএম কিষানের স্ট্যাটাস দেখানো হচ্ছে 3/6/2024, মানে 3 তারিখের নিরিখে দেখানো হচ্ছে। 3 তারিখ থেকে কিন্তু এই আপডেট আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো, সেই কারণে 3 তারিখের নিরিখে দেখানো হচ্ছে। তো দেখুন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখতে চেয়েছিলাম সেই উপভোক্তার স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে এবং এই উপভোক্তার এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখুন আধার সিডিং ইয়েস আছে এবং এখানে ইকেওয়াইসি ইয়েস আছে, ল্যান্ড সিডিংও ইয়েস আছে। এই 3টি জিনিস অবশ্যই ইয়েস থাকতে হবে। পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্প চলছে, যা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। 5 থেকে 15ই জুন, বর্তমানে 20 জুন পর্যন্ত করা হয়েছে। তার মধ্যেই কিন্তু আপনি আপনার সমস্যাগুলি সিএসসি সেন্টারে গিয়ে বিশেষত ইকেওয়াইসির ব্যাপারটা দেখে নেবেন, এটা যেন ব্লুটিক থেকে থাকে, কারণ পিএম কিষাণের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে, সেই নিয়ে আপডেটও চলে এসেছে। তো এই উপভোক্তা দেখতে পাচ্ছেন 8 নম্বর ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন। এখানে কিন্তু 8ম ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন 8 নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট ডান, এবং বাকি অংশটা নিচের দিকে অ্যাকাউন্ট নম্বর আমি আপনাদের দেখাবো না। তো এবার আমরা দেখব এই উপভোক্তার পরবর্তী কিস্তির টাকার জন্য কি আপডেট এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা 9 নম্বরটা সিলেক্ট করব, যেহেতু 8 নম্বর পর্যন্ত কিস্তির টাকা পেয়ে গেছেন। তো 9 নম্বর যখনই সিলেক্ট করব তখনই আমাদের কাছে 9 নম্বর পেজটা ওপেন হবে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এই জায়গাটাতে। তো দেখা যাক, একটু সময় লাগবে, তারপরেই কিন্তু আমাদের কাছে নতুন পেজটা ওপেন হয়ে যাবে এবং 9 নম্বর ইনস্টলমেন্টের আপডেটটা দেখানো হবে। তো দেখুন স্ক্রল করে আমরা এবার সরাসরি নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার 9 নম্বর ইনস্টলমেন্টের ঘরে চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট। এটাই কিন্তু পিএম কিষাণের প্রথম আপডেট, অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভ্যাল তার জন্য কিন্তু অপেক্ষা করছে। স্টেট অ্যাপ্রুভ্যাল করলেই আপনাদের আরএফটি সাইন হবে এবং পেমেন্ট প্রসেসড হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট চলে এসেছে। আপনাদের আমি সরাসরি স্ট্যাটাস বের করে দেখিয়ে দিলাম যে পিএম কিষাণে আপনাদের স্ট্যাটাসে যে পরিবর্তন চলে এসেছে তার প্রমাণও আপনি পেয়ে গেলেন। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন, প্রমাণ এসে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার এই তথ্যটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইকও করে আমাদের উৎসাহিত করবেন। তো দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট, এই যে আপডেটটা এটা খুব শীঘ্রই কিন্তু আবারও পরিবর্তন হয়ে যাবে আশা করা যায়, যদি এই জুন মাসে পিএম কিষাণের টাকা দেওয়া হয় এবং জুন মাসেই দেওয়া হবে, কারণ কিষাণ ই মিত্রতে সেই আপডেটই দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে আমাদেরকে সমর্থন করার জন্য বা আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।